ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। এই দেখুন দেবাঞ্জনা আমার জন্য কি এনেছে, একটা কেক এনেছে। কি কেক মানে? পাইনঅ্যাপেল পুডিং। তো এই যে দেবাঞ্জনা এখানে দাঁড়িয়ে আছে। দেবাঞ্জনার মাকে দেবাঞ্জনা এত ভালোবাসে, সেই জন্য দেবাঞ্জনা আমার জন্য এনেছে। ওর বাবাকে আমি ওর বাবা চা খাবে না, দুধ খাবে, ওর বাবাকে দুধ করে দিয়েছি, লেড়ো বিস্কুট দিয়েছি। ওর বাবা কচি ছেলে, দেখুন এই দেখুন হলুদ দেওয়া দুধ খাচ্ছে। এই যে লেড়ো বিস্কুট দিয়েছি, লেড়ো বিস্কুট নয় ওটা কি বলে মানো, রাস্কে দিয়েছি। আর বন্ধুরা আমি আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করতে চলেছি, আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আমার মেয়ের শরীরটা খুব একটা ভালো নয়, ওকে নিয়ে ওর বাবা ডাক্তারখানায় গিয়েছিল, এইমাত্র এলো। তো দেখুন আমি কি দেখাতে চলেছি। যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো গাইস সন্ধ্যাবেলার আটা আমার মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে আটা মাখিয়ে নিয়েছি আমি, খুব সুন্দর করে আমি আটাটা মাখিয়েছি। আর এই দেখুন এদিকে আমি কি সবজি বসিয়েছি, ফুলকপির যে ডাঁটা থাকে সেই ডাঁটা নিয়েছি, কুমড়ো, বেগুন, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরের গুঁড়ো এইসব দিয়ে, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আমি সবজি করছি। এর মধ্যে আমি ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি, ওই ভাজা জিরেটা আমি লাস্টে দেবো, খানিকটা চিনি দেবো, আর একটুকু সামান্য পরিমাণ আমি ঘি দেবো। তো তরকারির কালারটা মনে হচ্ছে সাদা সাদা, কিন্তু অ্যাকচুয়ালি সাদা নয়, একটু পরে কালার এসে যাবে, আমি দেখাবো ততক্ষণে। তো দেখুন বন্ধুরা তরকারিতে আমি তো ঘেঁটে ঘেঁটে দিয়েছি, এই দেখুন এর মধ্যে বেশিরভাগ জলটা শুকিয়ে গেছে। তো আমি এর মধ্যে এই দেখুন জিরা আর চিনি একটু বেশি দিচ্ছি, তার কারণ রুটি দিয়ে খাবো, তো তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে সেই জন্য। আর এর মধ্যে দিচ্ছি কি, এই যে ঘি, দেখুন একটু ঘি দিয়ে দিচ্ছি। আমরা একটু ঘি খেতে পছন্দ করি, সেই জন্য আমি ঘিটা বেশি ইউজ করি। তো এই দেখুন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর চিনি থেকে তো একটু রস বেরোবে, তো সেই জন্য রুটি দিয়ে এটা খাবার জন্য উপযুক্ত। তো দেখতে দেখতে আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেবো, নিয়ে রুটি বানাবো। তো রুটি বেলার জন্য আমি ময়দা ইউজ করছি, এই দেখুন। আর এদিকে আটাটা খুব সুন্দর করে মেখে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আটাটা দেখলে মনে হবে যে খুব সুন্দর সফট করে মাখা হয়েছে। ওদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি। তুমি ময়দা দিয়েই রুটিটা বেলবো, তার কারণ একটা বান্ধবী বলেছিল, শতাব্দী বান্ধবী বলেছিল নাকি ময়দা দিয়ে রুটি বেললে নাকি রুটিটা খুব সুন্দর হয়। তো আমি আজকে ট্রাই করে দেখছি। সত্যি বলছি বন্ধুরা, ময়দা দিয়ে রুটি বেললে খুব তাড়াতাড়ি রুটি বেলা হয়। আর এই দেখুন আমি রুটি সেঁকছি। তো এক হাতে ফোন ধরে রুটি সেঁকাটা খুবই মুশকিল। আমার কাছে আমার স্ট্যান্ড নেই, স্ট্যান্ড কেনার মতো এখনও আমার সুযোগ হয়নি। যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই স্ট্যান্ড কিনবো। আমার বার্নারটা খারাপ হয়ে গেছে, মানে এই গ্যাসের যে এটা জ্বলছে, এটা আমার খারাপ হয়ে গেছে বার্নার। তো আমি এটা চেঞ্জ করব ভাবছি, কিন্তু চেঞ্জ করা হচ্ছে না। একটা লোককে ডেকেছিলাম, সে বলেছিল বাড়িতে আসবে, কিন্তু বাড়িতে আসেনি। দেখা যাক কবে বাড়িতে আসে। তো একটা রুটি আমার সেঁকা হয়ে গেছে, আর একটা সেঁকবো। একটা রুটি সেঁকেছি প্রথমে, আর একটা সেঁকবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো খুব সুন্দর ফুলেছে রুটিটা। আর একটাও বেলে রেখেছি, আর একটাও দিয়ে দেবো। তো আমার রুটি ততক্ষণ হতে থাকুক, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আজ হচ্ছে লক্ষ্মী পূজা, কোজাগরী পূজা। তো সেই জন্য চাঁদরা দেখুন কত সুন্দর উঠেছে, চকচক চকচক করছে পুরো চাঁদরা। গাছের ফাঁক দিয়ে আমি দেখতে পাচ্ছি চাঁদরাকে, কি সুন্দর। মেঘলা আকাশ, আকাশটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মেঘলা বলে ওই জন্য চাঁদটা একটু ঘোলা ঘোলা লাগছে, কিন্তু মনে হচ্ছে
মেঘ যদি পরিষ্কার থাকতো তাহলে আজকের পূর্ণিমার চাঁদটা মনে হচ্ছে অনেক জোর আলো হতো। যাই হোক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের শুভ সন্ধ্যা দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ একটু বন্ধু করে নেবেন, পাশে থাকবেন। আর পাশে থাকা যে ঘন্টাটা আছে, বেল বাটন, ওইটা দাবিয়ে দেবেন। হ্যালো গাইস, এই দেখুন আমি কি বানাচ্ছি, গুড় পিঠা। কত সুন্দর হয়েছে দেখুন গুড় পিঠাটা। এটা কিন্তু সব থেকে প্রথম দিয়েছি এটা। আমার মেয়ে সবসময় বায়না করে যে মা, পরশু দিনে বানিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আবার বায়না করছে, মা আমাকে একটু গুড় পিঠে বানিয়ে দাও না ফের। তো ওই জন্য কী করব, ফের বানিয়ে দিচ্ছি। এই দেখুন এতটা আমি চাল, ময়দা আর সুজি ভালো করে এটা আমি মিক্স করে রেখেছিলাম গরম জল দিয়ে মাখিয়ে। আর এই দেখুন এদিকে আমি দিয়ে দিয়েছি, একটা হচ্ছে। তো একটা আমি তুলে নেব প্রথমে, ওটা হয়ে গেলে তুলে নেব, তারপর বাকি আর একটা দেবো। এগুলো নয় বন্ধুরা, ওই যে লম্বা লম্বা কাঠি থাকে সেইগুলো দিয়ে তুললে ভালো হয়। কাঁচা নারকেল গাছের যদি কাঠি পেতাম তাও ভালো হতো, কিন্তু এই মুহূর্তে তো আমার আশেপাশে নারকেল গাছ থাকলেও কিন্তু হাত বাড়িয়ে পাড়ার মতো কোনো পজিশান নেই, সেই জন্য আর তুলতে পারলাম না। এই খুন্তি দিয়েই তুলব। তো এইটা আমি প্রথমে তুলে নিচ্ছি। আমার বাবা কি করতো ছোটোবেলায় আমরা দেখেছি, দেখুন কত তেল বেরোচ্ছে এটা থেকে। ওই যে আমাদের যে ছাতার যে লোহার যে শিক হয় নয়, তো সেই শিক দিয়েই মানে তুলতো আর কি, আমার মায়েরা দেখেছি। তো আমি তো ওটা এখন পাইনি, তো সেই জন্যে আমি খুন্তি দিয়েই তুলছি। আর আমাদের বাইরের প্রকৃতিটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, ততক্ষণ এটা হোক, যে এটা আস্তে করে দিই, আস্তে আস্তে হোক। এটা দেখুন কি সুন্দর ফুলছে, আস্তে করলে না যদি আবার ফোলে, সেই জন্য আবার চিন্তা করছি। এই দেখুন কি সুন্দর ফুলেছে, দেখুন দারুণ ফুলেছে। ততক্ষণ এটা হোক আস্তে আস্তে, বাইরের প্রকৃতি একটু দেখিয়ে নিই। এই দেখুন আমাদের বাইরের প্রকৃতিটা, সন্ধ্যা হয়ে গেছে, মন্দিরে পূজা চলছে। আর আমার বাড়ির চারপাশটা তো আপনারা সবাই জানেন। এই দেখুন আমি সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এই দেখুন সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তখন জুতোটা একটু সরিয়ে দিই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আর আপনারা তো জানেন যে আমার গাছপালা চারিদিকে আছে, সবাই তো জানেন। আমাদের এখানে আবহাওয়াটা আজকে খুব একটা ভালো নয়, ওপরে মেঘাচ্ছন্ন, জানি না বৃষ্টি হবে কি না। তো দেখা যাক বৃষ্টি হয় কি না। তো চলুন আবার রান্নাঘরে ফিরে যাই। তো এই রকম করে তুললে দেখছি অনেকটা তেল উঠছে। এই দেখুন, দেখছেন গায়ে কত তেল। তো ছানটা নিয়ে আসি, ছানটা নিয়ে এসে ছানটাই করে তুলি যদি ভালো হয়। তো আমি বানাচ্ছি ফুলকপি আলুর তরকারি, ধনেপাতা কুচিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়েছি। আর হচ্ছে কি যে এই দিকে নিয়েছি আদা আর রসুন গ্রেট করে নিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখুন কীভাবে তরকারিটা আমি করি। মোটামুটি আমার ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা এইগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ফোনেতে দেখা যাচ্ছে না, কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুনটা দিয়ে দেবো।
রসুনটা দিয়ে দিয়েছি, ততক্ষণ রসুনটা এখানটা ভাজা হোক। আমি এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো। তার জন্য আমাকে ফোনটা একটু বন্ধ করতে হবে, কারণ আমি এক হাতে ফোন ধরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়াটা একটু মুশকিল হবে। তো আমি সব কিছু দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিনি, নুন সব দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আমি কষাবো। তো আমার কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এবারে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, আমি ভাবছি যে এইটুকু জল থাক। এবার আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আর আমি আঁচটাকে একটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে তারপরে সেদ্ধ করে নেব। তো আঁচটা আমি কমিয়ে দিচ্ছি, এটা আস্তে আস্তে হোক। তো গাইস, তরকারিটা আমি খুলে দেখব। এই দেখুন, তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমার ফোনের কালারটা, মানে ফোনের এই যে লাইটের এটা খুব একটা ভালো নয়, ফোনটাও অনেক পুরানো হয়ে গেছে, যার জন্য তরকারির কালারটা কেমন লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কালারটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফুলকপির তরকারি আমার রেডি হয়ে গেছে।